আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সাবাল খায় সাবাল নূর কুল্লু নফর কেফাল হাল আনা আলহামদুলিল্লাহ বাদ ফজর সোয়া কালাম মাফি জেদা গিরগির বাংলাদেশ সুগল ইনশাল্লাহ মাফি কয়েস মাফি কয়েস রাজনীতি মাফি কয়েস রাজনীতি খুরতি রাজনীতি বাস্টেড রাজনীতি মানে কি বাস্টেড আউয়ালফি সুগল শেখ হাসিনা আলহিন সুগল সেনাবাহিনী আলহামদুলিল্লাহ সেনাবাহিনী আমাদের কি দেশের শেষ রক্ষক বাহিনী সেনাবাহিনী আমাদের শেষ রক্ষক। তো দেখেন সেনাবাহিনীর শেষ রক্ষক আমাদের কি দিতে পারে। সবাই অনেক আশা আকাঙ্ক্ষায় আছি আমরা, ঠিক আছে। তো যাই হোক, আমি রয়্যাল সিদ্দিনগর পরিষদ থেকে বলছি। এ দাউদকান্দি ঠিকানা, দাউদকান্দি এসে ঠিকানা, ঠিক আছে। রয়্যাল সিদ্দিনগর পরিষদ থেকে বলতেছি। অনেকেরই অনেক আদালত দেখছেন, তো আমরা যা দেখতেছি শুনতেছি আমাদের দেশে হাজবেন্ডের অভাব। বর্তমানে হাজবেন্ডের অভাব। আমাদের গ্রুপের বিদেশিরা হাজবেন্ড চাইতেছে, তো অনেক যাদের হাজবেন্ড নাই আমি তাদের প্রতি আজকে অল্প কিছু কথা বলবো। হাজবেন্ড এক দেশ ছাড়া গেলে আরেক দেশের উন্নয়ন করা যায় না। এক দেশের সুসম্পর্ক ছাড়া আরেক দেশের উন্নয়ন করা যায় না। নিজের দেশে সব কিছু স্বয়ংসম্পূর্ণ না। আপনারা স্বয়ংসম্পূর্ণ হয়েছেন গা? আপনারা কেমন স্বয়ংসম্পূর্ণ হয়েছেন তার প্রমাণ মনে করেন আপনাকে সামনে এটা হিসাব দিতে দেব। সরকার পদত্যাগ করছে, আলহামদুলিল্লাহ। সরকার তো পদত্যাগ করবই। সরকার ধর এক সময় সব সময় তো এক সরকার থাকতো না। আর সরকার সব সময় এক সরকার না থাকলেও মনে করেন যে ভিন্ন ভিন্ন আইলেও মনে করেন যে আব্দুল রহিমের জায়গাতে আব্দুল রহিমের ঠিকই থাকবো। যেই আসুক, বুঝছেন নি কি বলছি? আচ্ছা, আপনার বুঝালন। আমাদের হাজবেন্ডের দরকার, কারো গার্লের দরকার। আমাদের দেশে হাজবেন্ড আর গার্ল খুব অভাব, যার জন্য আমি বিদেশিকে রিকোয়েস্ট করতেছি আমার ফোর্সের সকল ছোট বড় যারা আছে, হ্যাঁ, সিনিয়র জুনিয়র, আপনারা একটু ফলো করেন আমাদের হাজব্যান্ড কীরকম প্রয়োজন, বুঝলেন। আমার চলবো নাকি? আমার না আসলে আরো আছে, বড় বড় স্ট্রং স্ট্রং লোক আছে, লম্বা লম্বা লোক, টল টল লোক আছে, ঠিক আছে। টল টল লোক আছে। হাজব্যান্ডের দরকার, হাজব্যান্ডের খুব দরকার। এখানে হাজব্যান্ড ক্রয় বিক্রয় করতে মনে করেন যে টাকা লাগে না, শুধু কি লাগে জানেননি? শক্তি, শক্তি লাগে। আমেরিক সরকার পদত্যাগ করছে, ধন্যবাদ। আমেরিক সরকার আগে খারাপ ছিল, সবাই বলছে। সব দলই খারাপ বেলা আছে, গড়ে বেড়েও সব পালামন্দ আছে, দলও খারাপ বেলা আছে, ঠিক আছে। তো এখন আপনারা যে মনে করেন যে রাজনীতি করতেছে, তো এখন তো বলছে এখন তো আর আমেরিক ক্ষমতা নাই। এখন প্রত্যেকটা লোকের, আমি সেনাবাহিনীর প্রধান যিনি আছেন বর্তমানে স্যার, হ্যাঁ, তার কাছে আমি একটু কথা রিড করে হারাইতাম চাইতেছি, ঠিক আছে। বলতেছি আমরা এগুলি ফলো রাখেন। আপনারা আসার পরে যারা সহিংসতা মনে করেন যে বৃদ্ধি করছে, সহিংসতা করলে সেনাবাহিনী আসার পরে গেলে সহিংসতা হওয়ার কোনো প্রশ্নই আসে না। সবাই কি আমরা হাই উল্লাস করেন, আমরা আনন্দ উল্লাস করেন যার যার জায়গা থেকে। আপনাকে কয় নাই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আপনার মানুষ মারতেন, মসজিদ ভাঙতেন, থানা ভাঙতেন। রাগে অবশ্যই অনেকে অনেক কিছু কয়, ঠিক আছে। তো যার জন্য আমরা ক্ষতি করে লাইবেন। এখন আবার দেখতেছি বঙ্গবন্ধুর এই যেই মূর্তিগুলো আছে, এগুলি এগুলি ভাঙবো কারা? এগুলি ভাঙবো সরকার।
সরকার ক্ষমতা আসলে সরকার ভাঙবো, এগুলি পাবলিকের ভাঙার কোনো প্রশ্নই উঠে না। এগুলি বেদব, এগুলি বেদব, এগুলি ছবি দেখে দেখা, বুঝছেন, এগুলি ধরেন জানি বালামন্দ বাড়িয়ে যাবো কা, লেখাপড়া ঠিক নাই, হাজব্যান্ড খুব দরকার, কথা আজকে ভাল লাগতেছে না বেশি, গাড়ি সিরিয়াল লাগছে, 300 সাড়ে 300 ফিট দূরে আছি রাস্তার থেকে, ঠিক আছে, এই অ্যাম্বুলেন্স ডাক করতেছে 24 ঘন্টায়। এই আমার আমেরিকার ব্রিটিশ যাওয়ার লাগে না, আমি আমেরিকান ব্রিটিশ এনে থেকে দিই। তবে যাই হোক, আজকের আলোচনা বেশি ফিটিং হইতেছে না, তো মানে ফিটিংটা আমার এতটুকুই প্রয়োজন, ঠিক আছে। এক দেশের সম্পর্ক ছাড়া আরেক দেশের সম্পর্ক করা যায় না, নিজের রক্তের সম্পর্ক ছাড়াও পরোয়া সম্পর্ক দিয়েও মানুষ সিফটি রাখা যায়। মানে আপনারা কে কারা সিফটি রাখতেছেন, যে যারা সিফটি রাখতেছে সে হারে আঘাত করতেছে, আর যে সিফটি রাখার কোনো অধিকারই কোনো সিস্টেমই বুঝে না, বুঝলি, হ্যাঁ গিয়া ভাঙচুর করতেছে। এখানে বললে মনে করেন যে মানুষ বাইরে আছে বেশি, জানি জনগোষ্ঠী বাইরে আছে। আমাদের দেশে একটা কবিতা বলে, কারো যদি গর্ব হয়, শোনেন আপনারা নতুন খবর, কারো যদি গর্ব হয় পেটের মধ্যে সন্তান জন্ম নেয়, তো হাঁটি হাঁটি ওই যে আমরা এখন গুজব গুজব, এই মুনাফিক, কার বউর পেটের মধ্যে বাচ্চা হইলো, কি হইলো না হইলো, কয় অমুকের মেহমান আসবে নতুন। আপনারা দোয়া করেন, হুজুরে দিয়ে দোয়া করায়, পাড়া প্রতিবেশী দিয়ে দোয়া করায়, বুঝলি। আর বুড়া বুড়া বেটিরা বেশি আর ফিলতে মনে করা যায়, বড় বড় বিল্ডিং বানায় এমন দাউদ করে আইয়া, বুঝলি, বুড়া বুড়া বেটিরা পোলাফাইন বিয়া করে লাগছে, নাতি পুতি আছে, সেই বেটিরা মনে করা যায় জুয়ার শব্দ চায়। তা আমি আর বালাথাম কতক্ষণ বুঝান, আমি এই দেশের মধ্যে বালাথাম কতক্ষণ, হ্যাঁ যদি মনে করেন আমার সামনে দিয়ে যদি মনে করেন ফ্যাশন ফ্যাশন করে, বুঝলি, এন্দা লুটফাট করে, এন্দা এটি লুটফাটকারী, এটি যেটি বাড়িঘর করে আইসে না। আমার একটা বড় ভাই আছিল দোহারের, মোতালেব করে নাম, ঠিক আছে, হ্যাঁ কিছু সময় আমার গল্প করতো, আব্দুল রহিম দেশ ছেড়ে কজনের লোক আসে, কয় শ্রেণীর লোক দেশ ছাইরা আরেক জায়গায় প্রত্যাবর্তন করে বসবাস করে। তা আমি সাধারণ নলেজ ভাবে কইলাম, এক হচ্ছে চাকরিজীবী, আরেক হচ্ছে তারা বাড়িঘর বান যায়, এরা চোর আগেও জানি, আমি বিদ্যুৎ আগে তো জানি, আমার এলাকায় আছে, আমগো দাউদ কিছু কিছু আছে উনি মানুষ থেকে, বুঝলি, উমুকের বাইরা ব্যবহার খারাপ দিকে ফিটটা বাগাই দিয়েছে, এলাকা দাউদ কেন্দ্রে আইসে, পনে আবার এনো আইয়া শুরু করে দিয়েছে, এনো খাইতেছে ফিটা। কি লাগলো, কেমন লাগলো কথাটা, কি ভাল লাগছে না খারাপ লাগছে? কইলো কি, হেরা দেশ ঘুমাই দেয় না, হেরা দেশ অত্যাচার করে, হেরা নিজের বাইরে ঘুমাইতে পারে, হেরা মনে করে পিটিস পিটিস করে, তখন বাইরেরা ভিটটা মনে করেন বাগাই দিয়েছে না, দাউদ কেন্দ্রে একটু বোধহয় বাড়ি করছে, বাড়ি করে অনেক মনে করেন দাউদ কেন্দ্রের মাটি, হ্যাঁ সোনার দেশের খাটি, বুঝলি, আইয়া মনে করেন যে দাউদ কেন্দ্রে বাইরে এসছে, দাউদ কেন্দ্রে বাদদার হয়ে গেছে, অথচ ঘুমানোর জায়গা নাই, কবরের জায়গা নাই, এই কবর টবর যা আছে সব আমাদের, ঈদগাহ মিদগাহ যা সব আমাদের, এখানে মাথা বি করে রিফিউজি আইয়া, চিনি না। আমি আজকে আর একটু কথা বলি, কথা আজকে ভালো লাগছে না, তো আমাদের দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ আমি জন্মের পর থেকে দিয়ে এতিমখানা আছে, আমরা ছোটবেলায় এনে লেখাপড়া এনে আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করে হাই স্কুলে গেছি। আমার জন্মের পর থেকে আমি দেখতেছি কি আমাদের মানুষ আশেপাশে প্রতিবেশী গ্রামে মারা গেলে এতিমখানা যে আছে, এতিম মানে কি প্রতিবন্ধী, আরেক এতিম হচ্ছে মা বাপ নাই, ধন্যবাদ দুটারই ভালো কথা, মানে এতিমে থাকবো এতিমের মতো নয়, এতিমিকে যদি মসজিদ ভেঙে দেয়, আর এতিমিকে যদি মনে বাড়িঘর ভেঙে দেয়, এতিমিকে যদি মনে মূর্তি ভেঙে দেয়, এতিমিকে যদি আগুন টাকায় দেয়, এটি কিসের এতিম?
ধন্যবাদ, ভালো থাকেন। আর এতিম এখানে আমরা অনেক সময় অনেক বিভিন্ন জায়গা থেকে এলাকার লোক বিভিন্ন জায়গা থেকে লাশ নিয়ে আসে মাটি দিতে বললা, ঠিক আছে? আসলে এখানে আমরা ছোটবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, হ্যাঁ, তখন মানুষ ছিল কম, বুঝলি? এতিম টেতিম যা আছে সবাই আইয়া কি জায়নামাজ আইয়া এট হইছে। যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম গা, জ্ঞান হইল, এখন আর দেখি না তাদের। তারা এখানে মাদ্রাসা আছে, ফাজিল মাদ্রাসা, নাম কি মদিনাতুল উলুম ফাজিল। এখন ফাজিল মাদ্রাসার রিমান্ডে দিতে হবে আগে। তারা কে কি লেখাপড়া করছে, প্রধানমন্ত্রীর 15 বছর ডিউটি, প্রধানমন্ত্রী তো ফেল, দেশ প্রত্যাবর্তন করছে। এখন প্রধানমন্ত্রী প্রত্যাবর্তন করছেন আপনারা, আমার একটা রিকোয়েস্ট হইল, এখন আপনারা 15 বছর যারা প্রধানমন্ত্রীর আন্ডারে, 54 বছর বাদ দেন, 15 বছর প্রধানমন্ত্রীর আন্ডারে যারা ডিউটি করছে, জনগণের সার্ভিস দিচ্ছে, ছোট বড় আওয়ামী লীগ বিএনপি জামাত, এনে শুধু খালি আওয়ামী লীগের লোক একভাবে দোষী করলে হইতো না। ভাত খাইলে ভাত ফরবই, দলের মধ্যে কিছু ছোট থাকবই। সন্ত্রাস, এটার নাম কি সন্ত্রাস। এই সন্ত্রাস মানে ভয় পায়, কারণ এটি ব্রেন ট্রেন নাই তো, মনে করেন যে কুম্বা লাগিয়ে মানুষ মেরে এখন করে ঠিক নাই। হ্যাঁ, আমরা আগে বলতাম ওইগুলি ধরেন, বুঝলি, পড়া নেন, তাকে চাকরি জব নেন, কে কতটুকু হালাল করছে, প্রধানমন্ত্রী তো হালাল করতে নাই, প্রধানমন্ত্রী হালাল করতে নাই, প্রধানমন্ত্রী দেশ প্রত্যাবর্তন করছে। হ্যাঁ, বেডি অনেক রিল্যাক্সে আছে, অবসরে আছে, ঠিক আছে? ধন্যবাদ যেখানে আছে, যে যেখানে আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, ঠিক আছে? কিছু মনে থাকলে আবার দেওয়া হইব, ঠিক আছে? দেখার পদত্যাগ একদম মনে করেন যে আবার ফিরে আসার চিন্তা ভাবনা আছে। আর পতন চিন্তা ভাবনা নাই। পতন ক্যামেরা করেন, পতন ফটো করেন, পতন হালাল করেন, বুঝলি, পতন হালাল করেন দেখা দেখা। তো ওই যে কথাটা বলতে লছিলাম, তারা এখন আর যায় না বাজার পাওয়া যারা। কিছু কিছু সময় আগে এখানে আসার আগে তারা ওই দেশে থাকতে, ওই গ্রামে থাকতে, তখন কিছু কিছু সময় লাইট থেকে গিয়া দরজা দরজা লাইট থেকে গিয়া এই হুজুরকে বার করতে হচ্ছে, ফলাতে আছে দানের ভিতরে, সুতির ভিতরে আম্ব থাকলে ফলাইতে। আমরা যদি একটা লাশ টুস লইয়া যায় না, তাকে একটু দোয়া দুরুসের লেগে মনে করেন যে পাওয়া যায় না বিষয়টা। অনার একটা আছে ঈদগাত মুরব্বী, যদি এটা রিপোর্ট করলাম কি জানেননি, এটা বাল চুল মনে করেন যে ফাঁকিয়া রয়েছে, সাদা হয়ে গেছে, বুঝলি, এটা কেউ কিছু কলে টলে মলে টলে গিয়া দোয়া 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 লেগে গিয়া দোয়া তো আমার দাবি করতে পারি, আমার বাহের দোয়া, আমার বাহের খবর তো দোয়া বদলি লাগবো, বদলি যখন লাগে তখন লাগবো, যখন জনসভা জনগণের লগে একত্র থাকবো তখন পার্সেন্ট বদলে লাগবো। একটা মানুষ মারা গেছে, আমি অনেক ঈদগাত গেছি, আমার এই জায়গায় ভাই দোয়া করবে, করে আল্লাহ করে আল্লাহ জানে, দোয়াকে তো আমি শিখতে হইব। ইসলাম পড়ে কেউ ইসলাম করে, এরা ইসলাম পড়ে, এরা শিক্ষিত হয়েছে, এরা কলেজও পড়ে, ভার্সিটি পড়ে, ইউনিভার্সিটি পড়ে, এটি সব বেদ্যপ। বেদ্যপ না হলে আমার দেখান কোন স্কুলের মধ্যে বেদ্যপ নাই, কোন স্কুলের মধ্যে সার্ভিস ঠিক আছে। এই দেশে গণতন্ত্র করে মনে করেন যে সম্পদ দিয়া মাগে সন্ধানের লইয়া, আমি একটু এরমই কই, এটা আখের, ওদের মায়ের কি আখের, ওয়াল অফ ইট থেকে গেছে গা। মানুষের গল্প বলে না, ওয়াল অফ ইট থেকে গেলে আর সামলানো সম্ভব না, এখন আর সামলানো সম্ভব না। আমি ঠিক আছে গিয়েছি, আমি ঠিক আছে, আমি গেছি গা, আমি লীগের লোক আছে গা, এটি সোর এটি যাবো গা, সোর আমি লীগের লোকে আছে, বিএনপির লোকে আছে, প্রত্যেক মন্ত্রীর, প্রত্যেকটা মন্ত্রীর, যারা বড় বড় মন্ত্রী এমপি, বুঝলি, ওইগুলি এলাকাটি পরিদর্শন করেন, তারা কারে কি দিচ্ছে, জনগণের ভোট নিয়ে জনগণের কারে কি দিচ্ছে, সব লুটফাটে জড়িত, সন্ত্রাস, 71-এর রাজাকার, এমন কোনো ঘরে বাদ নাই। আপনি রাষ্ট্র শেখ হাসিনারে আর হলো সরকারের দোষী করে লাভ কি, ঘরের মধ্যে ইন্ধন ঢুকাই দিছে, মিক্সার,
কিছু কথা শুনে কিছু কথা শুনে না, হাইজ্যাক করতেছে। ঘরের বউ চোর, ঘরের জিভুত চোর, আমরা ঘরের বউ চোর, বউ চোর, বউ আসে অনেকে স্বামী আগে আয়ে না বউ আগে আয়ে, মানে বউ আগে আটে, বউ আগে আটে, বাচ্চা আগে আয়ে নাকি মা বাপ আগে আয়ে। এখন বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার বাবা কিছু কিছু আগে আটে, সামনে আটে। আপনারা সব কিছু তদন্ত করেন, একটার মাপ হবে না। এদেশ কথা থাকে, মানুষ থাকে না। কে কি করতেছে সব রেকর্ড হইতেছে, আমারটিও রেকর্ড হইতেছে। আমি নিজে নিজে বাইরে লই, আমার বাইরে করে দেবো কেন, আমার কইব। আব্দুর রহিমে কি করে কইব, ইম্পসিবল। আব্দুল রহিমে কই আছে, আব্দুল রহিম কোথায় আছে, কার ছেলে, আলোচনা করবে, দেখবে, শুনবে, বলবে না। বললে ফাঁস, বললে টিকেট মাইর, গুন্ডামি বন্ধ। যদি বলে গুন্ডামি বন্ধ। মানে আমরা সরকার ত্যাগ করছে, এখন সরকার ত্যাগ করছে, এখন তো আর সরকারের লোকে মনে করেন যে ফাইটিং করতেছে না। সরকারের আওয়ামী লীগের লোকে ধরেন ফাইটিং করতেছে না। আওয়ামী লীগ করলে আপনারা দেশের থেকে বাগাই দেবেন। কিছু কিছু লোকেরা আলোচনা করতেছে, আওয়ামী লীগের নাম করলে বাংলাদেশ থেকে বাগাই দেবো, শেখ হাসিনার মতো। এই কথা করেন না, আমার কয়েকজন হুমকি দেয়, আমার কিছু 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 লোক হুমকি দেয়, বুঝলি। কয় আওয়ামী লীগের ব্যাপারে কথা টথা করবো না, এটা বললে বাংলাদেশ ফাড়াই দিব। আমি কি আপনি কোন দেশে আছেন? ও মিয়া ভাইরা, বোনেরা, বাবিরা, আওয়ামী লীগের নাম করলে দেশের তো বাগাই দিব। আওয়ামী লীগ কি থাকতো না? বিএনপি থাকবো, জামাত থাকবো, তাহলে তো মনে হয় আমরা আসামি হয়ে গেছেন গা। জায়গায় জায়গায় আসামি আপনারা, প্রত্যেকটা চাকরিজীবী জনগণের আমি রিমান্ডে চাই। সেনাবাহিনীর প্রধানের কাছে আমার অনুরোধ রইল, রাষ্ট্রের জন্য, আমার জন্য না, রাষ্ট্র সহিংসতা কিভাবে নির্মূল হবে। সেনাবাহিনীর সামনেও অত্যাচার করে, সেনাবাহিনীর সামনে অত্যাচার করে, নৌবাহিনীর সামনে বেদবি করে, আর্মির সামনে বেদবি করে, পুলিশের সামনে বেদবি করে। আসলে পুলিশে আমরা কিছু কিছু সময় খারাপ করি কিছু কিছু কারণে, ঠিক আছে। সবাই ধর ফ্যান্টাস্টিক না, কিছু কিছু খাসালতে তারা সঠিক, তারা কি বোঝায়, তারা বোঝায় আপনি আইনটা হ্যান্ড করবেন, আপনি আইনটা হ্যান্ড করবেন। আমার দুই নয়নে আমি দেখতেছি, কথা ফলো করেন। আওয়ার ইজ বাংলাদেশ অ্যান্ড রয়্যাল সৌদি নেভাল ফোর্স, ফলো করেন। আমাদের যে অভিযোগগুলা, আমাদের যে অভিযোগগুলো আছে, এই যার যার এলাকায় ভিত্তি করে মনে হয় যে আছে এই গণতন্ত্রে, এগুলি কুমিল্লা কোর্টে মার্ডারকে ছাড়া ইম্পসিবল, লস। মার্ডারকে ছাড়া কুমিল্লা যাওয়ার লস। কুমিল্লা যাওয়ার মানে হয়েছে কি, বছরে 13,000 মনে করেন যে অ্যাডভোকেট ভর্তি হইব, মানুষ ফায়দা করবো অবৈধ, অন্যায় অত্যাচার করবো, অপমান করবো, আইন আদালত বুঝাইবো, এটা করেন এটা করেন, আকাশে যতগুলো তারা, আইনের ততগুলো তারা, এত লাগে না তো। হারাম হালাল, রাষ্ট্রীয় আইন সরকারের লোকে বুঝে, বেসরকারি লোকে বুঝে। আপনি জন্মের থেকে শুরু করেন ল, এখন থেকে জন্মের থেকে শুরু করেন ল, ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, রয়্যাল সি নেভাল ফোর্স। কথা বেশি বলবো না, অতিরিক্ত হয়ে যেতেছে গা, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, বাদ ফজর 19 মিনিট হয়ে গেছে গা, এই 20 মিনিট কালকার মতনই রাহুম, ঠিক আছে। কথা একটু আজকে কেমন কেমন লাগে, কিছু করতেছে না। তো সবগুলারে মনে করেন যদি রিমান্ড দেওয়ার চেষ্টা করেন, একটারও মাপ নাই। অপরাধীকে ধরেন, ওই যে গল্প করতো, চোরের কাজ চুরি কর, গৃহস্থের কাজ হাজার থাক, হেডরে ধরেন, হেডরে ধরেন। আমি কার কাছে জিম্বি আছি, কোন গ্রাহকটা কার কাছে জিম্বি আছে, ওই সমস্ত তদন্ত করেন, ধরে ধরে চিনবেন। আমি লীগ, বিএনপি, জামাত
ফ্যান্টাস্টিং জামাত, আওয়ামী লীগ, বিএনপি সরকার কাকে বলে? সালাম আলাইকুম।